ইলিয়াস আলী নিখোঁজ। কি স্বাধীন দেশ এটা! ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আজমি একটানা 8টা বছর আয়না ঘরে তিনি ছিলেন, খেতে পারেননি। পচা বাসি খাবার, দুর্গন্ধযুক্ত পানি খেয়ে খেয়ে 8টা বছর পার করেছেন একজন ব্রিগেডিয়ার, একজন লয়ার, ব্যারিস্টার, সর্বোচ্চ একজন আইনজীবী। আরমান, তাকেও এই আয়না ঘরে রাখা হয়েছিল। হেন এমন কিছু করা হয়নি যা বিগত 16 বছর ঘটেনি। আগে আমরা আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি, ওটা ছিল ওল্ড জাহেলিয়াত, এরা বানিয়েছিল হলো নিউ জাহেলিয়াত, ঠিক কিনা? নির্মম পাশবিকতা, আগের পাশবিকতাকে হার মানিয়েছিল এরা, অনেক কিছু করেছে। চিন্তা করুন, একটা মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে, হাড় পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করেছে। মানুষ কত পাষাণ আর নির্মম হতে পারে! একমাত্র এরাই হতে পারে, এরাই হতে পারে। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ মানুষের তৈরি করা দল করেই থাকেন, আমি এসেছি আপনাদের এলাকায়, আমি আপনার শত্রু হয়ে আসেনি। কোরআনকে সামনে রেখে বলতে চাই, মানুষের তৈরি করা কোনো দল করবেন না। দল করবেন কার? আসতে বলবেন না কার? আপনি কি জানেন আপনার ওই দল করার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে? ওই দল, ওই নেতা যেদিকে যাবে আপনি সেদিকে চলে যাবেন। খুব সাবধান, বি কেয়ারফুল। আপনার কিন্তু কেউ নাই, কে ছাড়া? আসতে বলবেন না কে ছাড়া? ভাবতেছেন বউ আছে, ভাবতেছেন বাপ মা আছে, ভাবতেছেন ছেলে মেয়ে আছে, সব ধোকা। সব কি? ধোকা, সব ধোকা। শুধু আমরা ক্ষণিকের জন্য আমরা অস্থির হই। কে বলেছে আমার আপন? বলেন, আমার কেউ আপন নাই, পৃথিবীতে আমার কেউ আপন নাই। যারা কোরআনকে অচল করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে অচল করে দিয়েছেন। আমি কি ভুল বললাম? কোরআন কার? বলেন, কোরআনটা কার পক্ষ থেকে আসা? একটু হলেও তো চিন্তা করা দরকার ছিল। এরকম করে আবু জেহেলরাও এগুলো করেছিল। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। কাফেররা বলেছিল, কোরআন তোমরা শুনতে চেও না, কোরআন শোনা থেকে বিরত থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের সামনে যখন আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, ঈমানদারের ঈমান যদি দুর্বল থেকে যায়, কোরআন এমন একটা চার্জার, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। সেই আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো অসুবিধা আছে? আমরা সময় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনে যা আছে, কোনো অতিরিক্ত কোনো কথা আছে কি? কোরআন কি কোনো অতিরিক্ত কথা বলে? অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য আছে? কোরআন যা বান্দার দরকার তাই আছে। শুধু একটা বিষয় নাই, শুধু একটা বিষয় শুধু বাদ পড়েছে, সেটা হলো এর মধ্যে কোনো মিথ্যা নাই। নাই শব্দ বাদ দিয়ে সবই আছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মঞ্চ, হ্যাঁ মঞ্চটা আপনারা কেমন যেন একটু ভূমিকম্পের মতো নড়ে না? এটাও ঠিক আছে, চেয়ারের নিচেও তো নড়ে, এটাও নড়ে। যদি মানুষের পা যদি দুটো লেভেল না থাকলে হাঁটলে কেমন হয় বলুন তো? হ্যাঁ জি, ব্যাস নেন।
দেন ব্যাস, ওকে জি ঠিক আছে। আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে বসে থাকতে, চেয়ার দিলে মনে হয় ভালো হতো। আমি যখন বাইরের কান্ট্রিতে যাই তখন প্রত্যেক জন চেয়ারও থাকে, কিন্তু আমার দেশে আবার জনগণ চেয়ারে বসে মজা পায় না। হুজুর মাহফিল যদি হয় বসেই যদি না থাকি, এটুকু ওয়াজ হলো? এটুকু মনে করে এটা আমাদের দেশের একটা সৌন্দর্য। এটা বলি আলহামদুলিল্লাহ। এবছর প্যারেড ময়দান নাম শুনেছেন না? যে প্যারেড ময়দান আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ দীর্ঘ 29 বছর তিনি বক্তৃতা করেছেন, 77 থেকে 2006 সাল। 2006 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। কারা বন্ধ? না, ফেরেশতা বলার কারণ আছে তো। ফেরেশতা দেখা যায় না, এদেরকেও 5ই আগস্টের পর থেকে আর দেখা যাচ্ছে না। তাহলে ফেরেশতাই তো নাই। তো 29 বছর পর, কি বলে 18 বছর পর সে মাহফিল আবার এবার বাস্তবায়ন হয়েছে। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমি একদিন ছিলাম সেখানে চিফ মেহমান হিসেবে। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন যে আল্লামা সাইদির সেই মঞ্চে সেই চেয়ারে বসার যোগ্যতা যদিও আমার নাই, তো সেখানেও কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ সব পিনপতন নীরব হয়ে মাটিতেই বসেছিল। এদেশের এটা ঐতিহ্য, এটা সৌন্দর্য। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলগুলোর কল্যাণ আছে না নাই বলেন তো? এমনি তো শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইছে, শরীফার গল্প ঢুকাইছিল, মনে আছেন আপনারা? ট্রান্সজেন্ডার ঢুকাইছিল, এরপরে লাল গরু, নবীর নাচ বাদ দিয়ে, নবীর কবিতা বাদ দিয়ে লাল গরু ঢুকিয়েছিল, অনেক কিছু করেছিল সেখানে। এই 16টা বছর যেখানে দিন চর্চাকে তারা মাইনাস করার জন্য নানামুখী ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই সময় এই তাফসীর মাহফিলগুলো অনেকটাই বিশাল একটি ভূমিকা পালন করে আসছে দীর্ঘ 16 বছর। আমি কি ভুল বলছি ভাই? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমি যতক্ষণ কথা বলবো, আমার তো কোনো কথা বলতে আসেনি, এসেছি আল্লাহ পাকের কালাম থেকে কিছু কথা বলতে। এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলুন, জনসভা না ইবাদতের জায়গা? আমরা কি মনে করে এসেছি, জনসভায় না ইবাদত করতে আসছি? আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, ইবাদত শেষ হবে কি দিয়া? বলেন বলেন বলেন, কি দিয়ে? দোয়া দিয়ে শেষ হবে। আমরা মোনাজাত দিয়ে শেষ করব, একটা লোক নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই জায়গাটা হলো সূরাতুল ফুরকান থেকে। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে নাজিল করেছেন। সূরাতুল ফুরকান, ফুরকান যার নাম, কোরআনও তার নাম। কোরআন যাকে বলে, ফুরকানও তাকেই বলে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামক কিতাবও নাজিল করেছেন। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। এই সূরাটার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربنا الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, আয় কোরআন, ফুরকান আয় কোরআন নাজিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে এই কিতাব দিয়ে যেন সতর্ক করতে পারেন। সতর্ককারী হিসেবে তাকে পাঠানো হয়েছে। এই প্রথম আয়াত থেকেই ফুরকান নিয়ে এই সূরার নাম ফুরকান করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান শব্দটা আরেক জায়গায় বলেছেন রমজান কেন্দ্রিক একটা আয়াত। আমরা শাবানের 14 তারিখ পার করেছি, আজকে 15 তারিখ পার করলাম, আর সামনে আছে মাত্র 13-14 দিন। এরপরে আসতেছে কোন মাস? শাবান পার হলেই কোন মাস বলেন? শাবানের পরেই রমাদান কারীম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান নিয়ে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন, অর্থাৎ রমজান মাসের পরিচয় মহান রব্বুল আলামিন শুধু কোরআন দিয়ে বেশি দিয়েছেন কোরআনে। আমার বন্ধুগণ, আরেকটা আয়াত আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি কোন রাতে বলেন? আর কোন মাসে বলেন? বলেন বলেন বলেন। রাতটাও রমজানে, আবার মাসটাও রমজান। এই কোরআন নাজিলের কারণে রাতের মর্যাদাও গেছে বেড়ে, মাসের মর্যাদাও গেছে বেড়ে। কিন্তু আমরা মানলে মনে হয় আমাদের দাম বাড়বে না। আসতে কয় মাসের দাম বাড়ে, রাতের দাম বাড়ে, আর আমার দাম বাড়বে কম না বেশি? বেশি। আল্লাহু আকবার। আমরা মক্কায় যাই কেন? কেন যাই বলেন বলেন? কার ঘর আছে? ঘর না থাকলে যেতাম, দরকার ছিল আমাদের যাওয়া। আমরা মক্কায় যাই কেন? আল্লাহর ঘর সেখানে আছে, এই জন্য আমরা হজে যাই। আল্লাহর মক্কায়, সেই মক্কায় হজ করতে যাই। আমরা মদিনায় যাই কেন? আমার নবীর মাকবারা সেখানে আছে। আমার নবীর মাকবারা লেখা আছে, কিন্তু আমার দেশে একটা সোর মূল্য মাজার হয়। কি হয়? মাজার শরীফ। মাজার শরীফ। আচ্ছা, কোন কবর দেখলে সালাম আছে না নাই বলেন তো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি মাজার হয় কি নাম, কি বলবেন? বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। তাহলে আমার নবীর কবর মাকবারা হয়, সাহাবীদের কবর মাকবারা হয়। মাকবারাতুন নবী, নবীর কবরকে মাকবারা বলা হয়, কবরস্থান বলা হয়। আর আমার দেশে গাজা খায়া গাজা শরীফ মরে গেলে তার নাম হয়ে যায় মাজার শরীফ। কে? মাজার শরীফ। শোনেন, আমি পীর বিরোধী না, আবার ভুলটুল বুঝবেন না। আমি পীরকে মোহাব্বত করি, কিন্তু গাজা খাওয়া পীর না। হ্যাঁ, কি মোষগুলো কি দেখছেন? লালন শাহ এলাকা তো, হ্যাঁ বুঝি তো। সে মোষগুলো কি মানে বাগানো 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, মানে ফলন ভালো। কি ভালো? ফলন ভালো। সে মোষগুলো দেখে শয়তানও ভয় করে। ওরে বাবা, ইয়া তো ভয়ঙ্কর মোষ। সে মোষগুলো লাল টকটকা। কি খায়? আমি 2018 সালে জেলখানা একটু সফর হয়েছিল। 16 বছর এই যারা ছিল না, ওরা আমাদেরকে একটু মাঝে মাঝে দাওয়াত দিত। যেতাম, আসা যাওয়া হতো, জেলখানায় যেতাম। ওটাও তো একটা অভিজ্ঞতা, তাই না? এখন যেতে চাইলেও কি যেতে পারবেন? মামলা আপনার নামে দেবে কি? আপনি তো নামাজ পড়ে। এখন তো আপনি যেতে চাইলেও যেতে পারবেন না, সম্ভব না তো। তো 2018 সাল, 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করল। বড় সন্ত্রাসী তো, যদি পালায় দৌড় মারি, চলে যাই। ধরে বলল, হুজুর চলেন একটু থানায় যাবেন, একটু চা খাবেন। চা খাওয়ার দাওয়াতে 250 জন। চলে গেল। ওসি মহোদয় আমার দিকে তাকায়া লজ্জায় চোখ রাখতে পারতেছে না, শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে। মানুষ তো, শরম থাকে না? শরম তো সবাইকে আল্লাহ দেয়। তিনি বারবার শুধু ঠোঁট কামড়াচ্ছেন আর বলছেন, হুজুর আমাকে মাফ করে দিয়ে, আমার ফ্যামিলি, আমি আপনার খুব ভক্ত, আজ শুনি, বদদোয়া দিয়েন না। এরপরে
বলতেছে হুজুর কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম ইমান বাঁচান তো নফল। মামলা টামলা দিয়া কোর্টে চালান দিল। কোর্টে গেলাম, জজ সাহেব আমার দিকে তাকায়া মাথা নিচু করে মাথা নড়াচ্ছে। আহারে, চেনে, কিন্তু যে মামলা, এই মামলায় তো জামিন নাই। জামিন দিলে উনি আইন লঙ্ঘন করে ফেলবেন। তো জামিন নামঞ্জুর কইরা আমারে পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম তো মূল গেট দিয়ে যখন ঢুকি, ওই সময় এক মুরব্বী, 80 ঊর্ধ্ব বয়স হবে, 85 বছর বয়স হবে, আমার দিক তাকায়া এত খুশি হলো আমাকে দেখে, লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলাম, মানুষ খুশি হয় কখনো? হুজুর কি করবেন, মাহফিলে যাই, আপনার কতগুলো মাহফিলে গেলাম, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটু মজাবা করব, নসিবে জোটে নাই। আল্লাহ আমারে কি সুন্দর করে জুটায় দিল। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি চাচাকে বললাম, চাচা তাই তো আপনি এই বুড়া বয়সে বাচ্চা, এই নাতিপুতি থুইয়া আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা, বোমা হামলা মানে ওনার নামে কিসের মামলা দিছে? বোমা হামলার মামলা দিয়েছে। বয়স 80-85 বছর। বলেন তো বোমা মারলে কি উনি কি লক্ষ্যে মারবে না ওনার মাথায় পড়বে? এই চিত্র হয়েছে। এরপরে 2-3 দিন থাকার পর দেখি এরকম এক মশারু, যেটা বলতেনি আমি এত দূর আসলাম, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, বুড়া মানুষ, মাথার চুলও সাদা, দাড়িও সাদা, আর মোষ হচ্ছে লাল টকটকা। তো ভিতরে ঢুকে উনি আমাকে চেনেন না, ওনারা তো আলাদা জগতের মানুষ। তা আমি নিজেই তাকে সালাম দিয়ে বললাম, চাচা আপনি এখানে কেন? বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বললাম বেহেশতের গাছ দুনিয়াতে আসলো কেমনে? তুবা নামে একটা বেহেশতের গাছ আছে, তুবা গাছ তো এখানে নাই। তুবা একটা বেহেশতের বৃক্ষ, একটা বৃক্ষের নাম, তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আমি বললাম যে চাচা বেহেশতের গাছ মানে কে? বাবা বুঝবা না, এটা বুঝতে অনেক কিছু। কোরআন তো তোমাদের 30 পারা, আমাদের কোরআন 90 পারা। আমার উল্টো সবক দিচ্ছে। তো বললাম যে তাহলে বেহেশতের গাছটা কি? বাবা গাজা, 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 গাজা নাকি বেহেশতের গাছ। হ্যাঁ, এগুলোর সংখ্যাও কিন্তু কম না আমার দেশে, অনেক। একটা মহল আছে না নাই? পর্দার কোনো গন্ধ ওদের মধ্যে পাবেন না, নারী পুরুষ একাকার হয়ে যায়। কে এটা? এটা আমার কি আশেক ভাই, জাকের ভাই আছে না, আমার জাকের ভাই, এটা আশেক ভাই। এখানে কোনো পর্দা লাগে না, সব আমার ভাই ভাই, কিচ্ছু না। 1.5 হাত লাঠি দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? পর্দা অবলম্বন করা কি? জোরে কোন পর্দা করা কি? যারা বলে নারী পুরুষ, এখানে জাকের ভাই পর্দার কোনো দরকার নাই। মনের কি? মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠা ওরে হু আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। দেখছেন? যেরকম নাউজুবিল্লাহ। বিভিন্ন লাইনে গিয়েছিলাম, একটু লাইনে আসে। তাহলে আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যেটি এত সুন্দর ভাষা আপনাদের। আমি খুবই এই এলাকায় আসলে আমি এটা ভাবি, এটা ভ্যানে চললেও ভ্যানওয়ালা বলে, হুজুর কোথায় যাবেন বলুন তো? এত সুন্দর করে বলে, মনে হয় প্রফেসর কথা বলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কারণ হলো, এটার কারণ হচ্ছে বাংলার উৎপত্তি হয়েছে এই এলাকা থেকে। এই যে নদিয়া, নদিয়া আছে না, নদিয়া এই আশপাশে তো এগুলো সব, এটা নদিয়ার মধ্যেই ছিল এক সময় না? তাহলে ইতিহাস সৈয়দ মুজতাব আলীর যে ইতিহাসের সঙ্গে মিলে গেছে। বাংলার উৎপত্তি নদিয়া থেকে, আর গলা চিপে ধরছে নোয়াখালী, আর ইন্তেকাল হয়েছে চিটাগাং, আর কুলখানি হয়েছে সিলেট। কথা বোঝেন নাই?
ভাষা সবই সুন্দর, চিটাগাং ইঙ্গিত চাটগাইয়ে ভাষা হয়ে গেছে। ওই ভাষাই কিন্তু আলাদা, একদম পুরাটাই আলাদা, আপনি বুঝবেনই না। সিলেটও আলাদা, কিন্তু একটু একটু করে আছে, অল্প অল্প করে একটু পাওয়া যায় খুঁজে। তবে বাংলা খুবই কম। বাংলা 100% আছে কোন এলাকায়? আবার কুষ্টিয়া করে। আপনার জেলার নাম নাই? বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ফ্রেশ ভাষা, ফ্রেশ মানুষও হতে হবে ফ্রেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো ভেজাল থাকা যাবে? আমার বন্ধুগণ, এতক্ষণ ধরে যে আলোচনা চলছিল, কোন বাবার দরবারে নাজাত পাওয়া যাবে না, এরপরে শুধুমাত্র ধর্মীয় কোন অনুষ্ঠান পালন করে নাজাত পাওয়া যাবে না। কোরআনটাকে সব জায়গায় মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আপনি কোরআনকে কোথায় বসায় দিবেন? কোরআনের আরেকটা নাম কি বলেছি বলেন? জোরে বলেন, কি নাম? ফুরকান মানে হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী কিতাব। এই কিতাব দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব ক্লিয়ার করে পাওয়া যায় যে কিতাবের ভিতরে। সেই কিতাবের নামটা কি? জোরে বলুন। আমার বন্ধুগণ, সেই ফুরকানকে ফুরকান মনে করে মানতে হবে, সেই হুদাকে হুদা মনে করে মানতে হবে, সেই জিকিরকে জিকির মনে করে মানতে হবে। এই কিতাবের আরেকটা নাম কি বলেন? জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কালাম থেকে আমি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের কথা বলেছেন আগের আয়াতে, এরপরে বলছেন না তোমাদেরকে জাহান্নাম দেব না, তবে তোমরা যদি মোটামুটি 3টা কাজ করো। আজকে আমরা শিখে যাব 3টা কাজ। কয়টা কাজ বলেন? 3টা কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এই 3টা কাজের ফলাফল হলো, আল্লাহ নিজে বলছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 3টা কাজের ফলাফল হলো, বান্দা তোমার জীবনে অর্জিত যত গুনাহগুলো করেছো, সেই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় দিয়া গুনাহগুলোকে সওয়াব বানায় আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় অফার এটা, কত বড় প্রস্তাব আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। ওটা নিয়ে কে ঘোরে? কে ওটা কি বাদাম নাকি? ও, ডিস্টার্ব হয়ে যায়, আবার ওনার ব্যবসা নষ্ট হয়ে যায়। থাক, দরকার নাই। কোরআন তো এটা ইবাদত, তাই না? একটা ইবাদতের জায়গা। কাইন্ডলি সো আপনি, আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন অন্য জায়গায় কোথাও ইনশাআল্লাহ। না আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বাদাম খাবেন, নিবেন? একসাথে 2 কাজ হয় না তো, একটু মনোযোগিতা নষ্ট হয়ে যায়। আমার দিকে তাকাবে সম্মানিত ভাইয়েরা, কষ্ট দিচ্ছে না তো আপনাদেরকে? তাহলে আজকে আমরা একটা পয়েন্ট আউট করে দিলাম যে আমরা 3টা কাজ আজকে শিখে যাচ্ছি। কয়টা কাজ বলেন তো? এর ফলাফল হলো গুনাহ কি বানায় দিবেন? গুনাহকে আল্লাহ পাল্টায় কি বানায় দিবেন? সওয়াব বানায় দিবেন। এটা কি ছোটখাটো কোনো প্রস্তাব না, অনেক বড় প্রস্তাব, অনেক বড় প্রস্তাব। আসুন ধীরে ধীরে আমরা সেই কিতাবের সে আলোচনার দিকে ডিপে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়, আবার হিরোকে জিরো বানায় দেয়। আবু জেহেল হিরো ছিল না? কি হয়ে গেছে? আবার ওমর কি ছিল? ওমর কি ছিলেন? জিরো ছিলেন, হয়ে গেছেন কি? হিরো। কোরআন এটা এমন একটা কিতাবের নাম, 16 বছর ক্ষমতার শীর্ষ নেতৃত্বে থাকা তো কম ছোটখাটো বিষয় নয়।
অনেক বড় বিষয়। যা ইচ্ছা তাই হয়েছে কথার মধ্য দিয়ে। বলা হয়েছে ওকে ধর, আয়না ঘরে ঢুকা। কি ঠিক কিনা বলেন? ওকে ধর, ইলেকট্রিক চেয়ারে বসে ইলেকট্রিক শক দে, ইলেকট্রিক শক দিয়ে দে। যা ইচ্ছা তাই করেছে, ক্ষমতা, পাওয়ার। সম্মানিত বন্ধুগণ, কিন্তু এই বিশাল পাওয়ারকে, এই বিশাল পথ থেকে আল্লাহ পাক একদম মাটিতে বসায় দিলেন। হিরো থেকে জিরো বানায় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। কেন জানেন? আমি যতগুলো কারণ খুঁজে পেয়েছি এর মধ্যে এক নাম্বার কারণ হলো এরা কোরআনের সাথে বেয়াদবি করেছে। এই কিতাবের সঙ্গে ওরা বেয়াদবি করেছে। আমার বন্ধুগণ, এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, প্লাস কোরআন যারা জানে, কোরআনকে যারা লালন করে, কোরআনকে যারা গবেষণা করেন, যারা কোরআন বোঝা, আহলুল যিকির যারা, যারা আলেম ওলামা যারা, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও পৃথিবীতে কোন শ্রেণী আল্লাহকে বেশি ভয় পায়। কোরআন শুনো, সুন্দর করে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার ভিতরে একটা শ্রেণী শুধু আল্লাহকে সবচাইতে বেশি ভয় পায়, তারা হচ্ছে আলেম ওলামা। বলুন তো এই 16 বছর জেলখানায় সবচাইতে বেশি ছিল কারা? আলেম ওলামা। আরে কত আলেমের চোখের পানি দিয়া জায়নামাজ ভিজে গেছে। আল্লামা সাইদির কথা কে না জানেন? আরে 2009 সাল একসঙ্গে আমার হজ, আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাইদির জীবনের শেষ হজ। উনি 2009 সালে যান, আর তো যেতে পারেন নাই, 10 সালে গ্রেফতার হয়ে গেলেন। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে যাবেন না কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনি যাবেন না, আপনি থাকেন। আপনাকে রয়্যাল গেস্ট করে সৌদি আরব নিয়ে আসছে, আপনি থেকে যান, আপনি ফিরবেন না দেশে। ওনাকে সবাই মিলে প্রস্তাব দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো। উনি মুস্কি একটা হাসি মেরে বললেন, সাইদি পালায় থাকে না। দেখছেন? জোরে কোন সুবহানাল্লাহ। সাইদি পালায় থাকবে কেন? সাইদি তো কোনো চোর না। উনি এই কথাই বললেন। আমার দেশের জনগণ জেলখানায় থাকবে, ইসলামপন্থী আলেম ওলামা জেলখানায় থাকবে, আর আমি আরামে থাকবো বাইরে, না, হতে পারে না। উনি বুক উঁচু করে সাহসিকতা নিয়ে জেল খাটার চিন্তা মাথায় নিয়ে তিনি দেশে ফিরেছেন দেশে। জেলখানায় ঢুকেছেন, কারাবরণ করেছেন। কোনোদিন তার মুখে হতাশার চিহ্ন আমরা পাইনি, হাসি খুশি ছিলেন, কোনো কষ্ট মনে করেননি তিনি। আমরা আশায় ছিলাম, যেহেতু উনি আছেন, উনি আবার আসবেন আমাদের মাঝে। সেই শেষ আশাটাও তারা পূরণ করতে দেয়নি। 5 অগস্ট আসার প্রায় 1 বছর আগে, এই 7-8 দিন আগে, 1 বছর, 1 বছরের 7-8 দিন কম, 13ই অগস্ট 2023 সালে কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে ধরে এনে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নামে মাস্টার প্ল্যান করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের তার সাজানো এই প্ল্যাটফর্ম থেকে, তারই গড়ে তোলা এই সমস্ত তাফসীর ময়দান থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাইদির খুনের সাথে যারাই জড়িত, সকল খুনের বিচারের আগে কিংবদন্তি আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদির হত্যাকারী যারা, তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা?
আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। অনেক মানুষের খোঁজ খবর নাই। ইলিয়াস আলী নিখোঁজ। কি স্বাধীন দেশ এটা। ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আজমি একটানা 8টা বছর আয়না ঘরে তিনি ছিলেন, খেতে পারেননি। পচা বাসি খাবার, দুর্গন্ধযুক্ত পানি খেয়ে খেয়ে 8টা বছর পার করেছেন একজন ব্রিগেডিয়ার, একজন লয়ার, ব্যারিস্টার, সর্বোচ্চ একজন আইনজীবী। আরমান, তাকেও এই আয়না ঘরে রাখা হয়েছিল। হেন এমন কিছু করা হয়নি যা বিগত 16 বছর ঘটেনি। আগে আমরা আইএমএ জাহেলিয়াতের কথা শুনেছি, ওটা ছিল ওল্ড জাহেলিয়াত, এরা বানিয়েছিল হলো নিউ জাহেলিয়াত, ঠিক কিনা? নির্মম পাশবিকতা, আগের পাশবিকতাকে হার মানিয়েছিল এরা, অনেক কিছু করেছে। চিন্তা করুন, একটা মানুষকে মেরে ফেলে টুকরো টুকরো করে, হাড় পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করেছে। মানুষ কত পাষাণ আর নির্মম হতে পারে, একমাত্র এরাই হতে পারে, এরাই হতে পারে। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ মানুষের তৈরি করা দল করেই থাকেন, আমি এসেছি আপনাদের এলাকায়, আমি আপনার শত্রু হয়ে আসেনি। কোরআনকে সামনে রেখে বলতে চাই, মানুষের তৈরি করা কোনো দল করবেন না। দল করবেন কার? আসতে বলবেন না কার? আপনি কি জানেন আপনার ওই দল করার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে? ওই দল, ওই নেতা যেদিকে যাবে আপনি সেদিকে চলে যাবেন। খুব সাবধান, বি কেয়ারফুল। আপনার কিন্তু কেউ নাই, কে ছাড়া? আসতে বলবেন না কে ছাড়া? ভাবতেছেন বউ আছে, ভাবতেছেন বাপ মা আছে, ভাবতেছেন ছেলে মেয়ে আছে, সব ধোকা। সব কি ধোকা? সব ধোকা। শুধু আমরা ক্ষণিকের জন্য আমরা অস্থির হই। কে বলেছে আমার আপন? বলেন, আমার কেউ আপন নাই পৃথিবীতে, আমার কেউ আপন নাই। এখনই মরে যাবেন। যে ছেলেটার জন্য আপনি হারামকে হালাল বানায়া সুদের কারবার করে করে অবৈধ ইনকাম করলেন, কিন্তু আপনি এখনই মরে যান, সন্তান কিছুক্ষণ কাঁদবে, সন্তানটা আপনার জানাজার জন্য অস্থির হয়ে যাবে, বেশিক্ষণ দেরি করবে না, লাশ পচে যাবে, ফুলে যাবে, তাড়াহুড়ো করে একদিন পার হতে দেবে না, কবর খনন করে কবরে রেখে আসবে, বউটা কাঁদবে, কিন্তু কতদিন কাঁদবে? সন্তান কতদিন মনে করবে? 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। যে বউটার জন্য আপনি এত পাগল ছিলেন, সেই বউটা আপনি কম বয়সে মারা গেলেন, বউটা বিধবা হয়ে যাবে, শ্বশুর বাড়ির লোকজন ধরে নিয়ে চলে যাবে, বাচ্চা একটা এতিম হয়ে যাবে, কিন্তু আপনার সেই সুন্দরী বউ, যে বউকে আপনি দারুণ ভালোবেসেছেন, লাভ তো হলো না। 6 মাস পর ওই বাপ মা, তার বাপ মা অন্যত্র বিয়ে দেবে, নতুন স্বামী পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে সেই আপনার সুন্দরী বউটা তার আব্বা আম্মাকে জানায় দেবে, আব্বা আম্মা, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো, পরবর্তী বিবাহ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলে, ভালো সিদ্ধান্ত ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। কেউ নাই ভাই, কেউ নাই দুনিয়ায়, কেউ সব সব ভুয়া, কেউ আমার আপন বলতে কেউ নাই। শুধু আমার আপনজন যদি আপনি কেউ খুঁজতে চান, আমার আপনার আপনজন তিনি একজনই, যিনি আরশে আজিমের মালিক, তিনি আমার কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? আমার জান কার হাতে? সর্বক্ষণ আমার সাথে কে আছেন? কে 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 কে? আল্লাহ। অতএব আল্লাহকে নিয়ে আমরা থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সব পর হয়ে যাক, আফসোস নাই, কিন্তু আমার আল্লাহকে কখনো পর করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ 3টা কাজ করতে বলছেন।
বান্দা তুমি তিনটা কাজ করো, আমি তোমার গুনাহগুলোকে সাইয়্যাতকে হাসানাত বানায় দেব। নাম্বার 1 হলো তুমি ফিরে আসো। তুমি কি করো? ফিরে আসো। যা দল করছো আকাম কুকাম ওগুলো বাদ দাও, আগেগুলো বাদ দাও। অনেকে আছে নামাজও পড়ে মদও খায়, এরকম আছে না নাই বলেন তো? নামাজও পড়ে সুদও খায়। ওই জেলখানে আমি ছিলাম, ওখানে একজন এরকম আসামি ছিল, সে ইয়াবার কারবার করতো। কিসের কারবার? ইয়াবা। ইয়াবা নাম শুনছেন তো? ওই ছোট ছোট মানে দানা, হ্যাঁ, এলাকায় খায়। ওরে এগুলো এগুলো আছে এলাকায়, এখানে ওহী নাজিল হলো কেমনে? জি। তো যে লোকটা জেলখানে, আমি তাকে বললাম ভাই আপনি কি করেন? কে ভাই যান, আমার তো ইয়াবার মামলা। তো আপনি ইয়াবার মামলা কোন নামাজও তো পড়েন? খুঁজুন, এটা আমার ব্যবসা। কি বলতেছে? এটা আমার ব্যবসা। তো বললাম যে ইয়াবা ব্যবসা হয় তো অবৈধ তো। খুঁজুন, আমি তো খাই না, আমি খাওয়াই। চিন্তা করেন সেন্স কত নিম্নমুখী হলে এই জাতীয় কথা বলতে পারে, কত নিম্নমুখী হলে এই কথা বলতে পারে। সম্মানিত ভাইয়েরা, সকল মাদক কে হারাম করেছেন? কে হারাম করে দিয়েছেন? আল্লাহ হারাম করেছেন। আগে হারাম ছাড়তে হবে। ছেড়ে দেওয়া মানে তৌবা করা। ছেড়ে দেওয়া মানে কি? তৌবা করা। তৌবা করা মানে হলো ব্যাক করা। আল্লাহ চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, খুন করেছে আর জীবনে খুন করব না। এরকম করে যদি বান্দা ফিরে আসে, এটার নাম হলো তৌবা। এটার নাম কি বলেন? তৌবা। কিন্তু বান্দা করে কি? সারা জীবন সারা বছর আকাম কুকাম করে বরাতের রাত্রে জায়নামাজ নিয়ে যায়, আছে না? আছে না? সারা বছর আকাম কুকাম করে রমজান মাসের 1 তারিখ থেকে দাড়ি কাটা বন্ধ করে দেয়, আর হাতে একটা তসবিহ নিয়া আর চোখের মধ্যে সুরমা লাগায়া নতুন জুব্বা পরে মনে হয় এখনই সে আসমান থেকে নাজিল হয়েছে। আছে, এটার নাম তওবা না। তওবা মানে হলো সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি, যত পন্থায় গুনাহগুলো করেছে, এই জাতীয় গুনাহ আমার জীবনে আর হবে না। এমন সিদ্ধান্ত নিয়ে যদি বান্দা ফিরে আসতে পারে, মহান রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে ফিরে আসো। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আমার কাছে মাফ চেয়ে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেওয়া কি বড় কিছু নাকি বলেন? আল্লাহ মাফ করলে পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার মায়ের, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3টা কাজ আজকে আমরা শিখে যাব। 1 নাম্বার শুরু হয়ে গেছে আলোচনা, আরো 2টা আছে, একটা একটা করে আজকে শুনে যাব। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, গুনাহ যত বড়ই হোক না কেন, যদি আপনি ফিরে আসেন, যদি আপনি ব্যাক করেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায়, তার আগের কোনো গুনাহ তার জীবনে আর থাকে না। কি সুন্দর দামি কথা, কি সুন্দর দামি কথা। ওই 3জন ভাই উঠলেন কেন? সমস্যা কি? ওই যে 3জন ভাই একসঙ্গে উঠতেছে, সমস্যা কি বলেন? কষ্ট হচ্ছে? অসুবিধা? তো না বলে যাচ্ছে কেন? ও রাত হয়েছে অনেক বেশি, আমি কিন্তু শেষ করে দেব, চালাবো, আলোচনা চালাবো। তো উঠতেছে কেন? এই কিসের 1 নাম্বার তোমার? ইয়াং ছেলে পেলে 1 নাম্বার। বসেন। ধমকাচ্ছি, মনে হয় রাগ করতেছেন আপনারা। এই ধমকে কিন্তু দরদ আছে, ধমকে দরদ আছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রাসূলকে আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন জাহান্নামের।
এটা কি সুসংবাদ? বলেন তো সুসংবাদ নাকি? আল্লাহ পাকও অনেক হিকমত দিয়ে কথা বলেছেন। জি, আমার নবীজির সময় লোকগুলো তো খুব কঠিন ছিল। রাসূল যে সময় জন্ম নিয়েছেন সেই সময় লোকগুলো এত খারাপ, উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত। তাও একজন আরেকজনের সামনে উলঙ্গ হতো। কত নোংরা দেখেন মানুষ। তাও আল্লাহর ঘরের সামনে, কাবা শরীফের সামনে তারা সব উলঙ্গ হয়ে তওয়াফ করত। এত নোংরা তারা। এরপরে একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। সামান্য ইস্যুকে কেন্দ্র করে হাসতে হাসতে মার্ডার করে ফেলত। সেই যুগে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে হাতে হাত নিয়ে, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু কালেমা পড়ার পর সেই দিন থেকে বাড়িতে গিয়ে আর তার বিছানায় ঘুম হয় না, ঘুমাতে পারছেন না তিনি। নবীর কাছে বারবার এসে নবীর সামনেও কান্নাকাটি করেন। আমার নবীজি কয়েকটা দিন লক্ষ্য করে বলছেন, সাহাবী তুমি কি দিন গ্রহণ করে ঠকে গেছো নাকি? না তো হুজুর। কান্দো কেন? কান্না করার কারণটাকে কি হেতু বলো? হুজুর আমি দিন গ্রহণ করেছি যেদিন কালিমা পড়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চুল পরিমাণ কোনো ঘুম নাই। কেন ঘুম নাই? তোমার কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর দিন গ্রহণ করার আগে আমার দিলটা ছিল বড় পাষাণ, আমার ভিতরে কোনো মায়া দয়া কাজ করতো না, আমি বড় পাষাণ হৃদয়ের ছিলাম। কিন্তু যেদিন থেকে গ্রহণ করেছে আমার দিলটা নরম হয়ে গেছে, এই জন্য আমার কান্দাকাটি বেশি বেড়ে গেছে। কিসের জন্য কান্দ বলো? হুজুর নিজের হাতে জাহিলিয়াতের কারণে, জাহিলি যুগে আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার মনে হয় গুনাহ মাফ হবে না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কেমন করে মেরেছো একটু বলো তো। আমার নবীজি কিন্তু অনেক সময় কিছু কিছু সাহাবীদের কথা লম্বা সময় ধরে শুনতেন, শুধু বলতেন না, তিনি শুনতেনও। সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে দেখবেন শুধু বলে কিন্তু শোনার চান্স নাই, আসেন এরকম। আমার নবী এমন ছিলেন না, নবীজি চুপ মেরে অনেক সময় কথাগুলো শুনতেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কয়েক মিনিট আমাকে সময় দিবেন নাকি? বলো। হুজুর আমি আর আপনাকে কি বলবো, দিন গ্রহণ করার আগ দিয়ে আমি একটা মূর্তির পূজা করতাম, এক প্রতিমাকে আমি খুব ভক্তি করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। কোথাও গেলে পরে সঙ্গে করে তাকে নিয়ে চলে যেতাম। একদিন দূর দেশে যাব আমি, সঙ্গে করে আমি মূর্তিটাকে হাতের মধ্যে নিয়েছি, কিন্তু আমার শৌচ কার্যের চাপ চাপলো। আমি চলে যাব হলো শৌচ কার্য করতে, টয়লেট রুমে যাব, বাইরে যাব, আড়ালে চলে যাব, কিন্তু মূর্তিকে তো সাথে নিতে পারি না, কি করব আমি? এই চিন্তা মাথায় এনে করলাম কি, আমার সেই ভক্তি করার দেবতাটা কি, মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে, ডাঙার উপরে রেখে দিলাম। উঁচুতে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম, শৌচকার্য কমপ্লিট করলাম, পেশাব কমপ্লিট করে আমি যখন ফিরে আসলাম, ফিরে এসে ওই প্রতিমার কাছে, হুজুর আমি যখন আসলাম কাছে এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম মনে হয় রহমতের পানি, রহমতের পানি মনে করে হুজুর লেহন করলাম, জিব্বাতে একটা চাটন মারলাম। চাটন মারার সঙ্গে সঙ্গে দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখে একটা কুকুর লেজ গুটাইয়া যায়। নবীজি মুসকি মুসকি হাসি মেরে বললেন, ভালোবাস শুরু করছো, ভালোবাস শুরু করেছো, এরপরে কি হলো বলো? সাহাবায়ে কেরাম মুসকি মুসকি হাসেন, আমার নবীজিও মুসকি মুসকি হাসেন। সাহাবাদের হাসির মধ্যে একটু আওয়াজ বের হলো। নবীজি হাসতেন কিন্তু আওয়াজ বের হতো কম। আমার নবীজি এবার বলেন, আর কি হলো বলো হুজুর? যখন দেখলাম সামনে কুকুর তার লেজ গুটায় যে আমার এমন রাগ উঠলো। আমার বিগত জীবনের যত মহব্বত ছিল সব মহব্বত দিল থেকে বের হয়ে গেল। আমি করলাম কি, আমার সর্বশক্তি নিয়োগ করে সেই মূর্তিটাকে হাতের মধ্যে তুলে নিয়ে এমন জোরে একটা আছাড় মারলাম। এক আছাড়ে মূর্তিটা হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সেই দুর্বল মূর্তিকে, দুর্বল রবকে সব টুকরো টুকরো করে আমি আপনার সামনে, আমি এমন রবের সমাধান পেয়েছি যে রবটা হচ্ছেন আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ।